জোবাইদা নিজেও জানতেন তারেক রহমান এখন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, কেবল স্বামী নন। তবুও বারবার উকি দিয়ে তাকাচ্ছিলেন একবার যদি চোখ মেলে চেয়ে থাকেন তারে, কিন্তু ব্যস্ততা আর কোলাহল সেই চোখের দেখা হচ্ছিল না। ঠিক তখনই দৃশ্যপটে আসেন জাইমা রহমান, তারেক জোবাইদার কন্যা। সে বুঝতে পারে মায়ের অপেক্ষা, অনুভব করে না বলা ভালোবাসার আকুতি। সে এগিয়ে গিয়ে বাবাকে ডাকে, বাবা, মা এখনো তোমার কাছ থেকে বিদায়টা নেয়নি। তারেক রহমান থেমে গেলেন, তার চোখও তখন খুঁজে পেল সেই নিঃশব্দ প্রহরীর মুখ। আর তখনই ঘটে সেই নরম অথচ অবিস্মরণীয় মুহূর্ত। হাসি মাখা মুখে এগিয়ে এলেন জোবাইদা। শুরুতে একটা হালকা আলিঙ্গন, তারপর যেন অনুভব করলেন এই সম্পর্কের মাধুর্য প্রকাশে এটাই যথেষ্ট নয়। আরেক কদম এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলেন প্রিয়তমাকে। এই জোবাইদাই তারেক রহমানের ১৭ বছরের সঙ্গী, ছায়া, সাহস আর সবকিছু। তাকে নিয়ে কখনো কোথাও উচ্চস্বরে কিছু বলেননি, কিন্তু এই দৃশ্য বলে দেয় তাদের সম্পর্ক শিরোনামের চাইতেও অনেক গভীর। জোবাইদা রহমান একজন নির্লোভ জীবনসঙ্গী, একজন দায়িত্বশীল মা এবং একজন পরিপূর্ণ নারী, যিনি তারেক রহমানকে শুধু ভালোবেসে যাননি, তাকে সমর্থন করেছেন, পাশে থেকেছেন, নীরবে শক্তি জুগিয়েছেন। রাজনীতির ঘূর্ণিপাকে, আদালতের পদ, নির্বাসনের জীবন সব সয়েছেন বিনা অভিযোগে। জোবাইদা রহমান আজও তারেক রহমানের জীবনের সবচাইতে নির্ভরতার জায়গা। সে বিদায়ের মুহূর্তেও তিনি চুপচাপ ছিলেন, কিন্তু ভালোবাসার প্রকাশে ছিলেন সবচাইতে উজ্জ্বল। এই দৃশ্য প্রমাণ করে নেতা হোক বা সাধারণ মানুষ, স্ত্রীর অপেক্ষা, মেয়ের অনুভব আর ভালোবাসার ছায়া কখনো বদলায় না। এই ভালোবাসার গল্পই পরিবারকে করে তোলে পূর্ণ, করে তোলে অনন্য। জানা যায় ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাসরত তারেক রহমান, ডক্টর জোবাইদা রহমান এবং তাদের মেয়ে জাইমা রহমান অবশেষে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন। দীর্ঘ সময় পরে প্রবাসে থাকার পর জোবাইদা রহমান এখন তার পরিবারের সাথে মাতৃভূমিতে ফিরে আসছেন। তিনি থাকবেন তার বাবার ধানমন্ডির বাসা মহবুব ভবনে। মহবুব ভবনটি আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে, তবে বাড়তি নিরাপত্তা ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে আরও কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। বাড়ির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে, বিশেষভাবে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে চিঠি পাঠানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে পুলিশ মহাপরিদর্শক বরাবর একটি চিঠি দেওয়া হয়েছে, যেখানে জোবাইদা রহমানের জন্য সশস্ত্র প্রহারা, পুলিশি উপস্থিতি এবং আর্চওয়ে স্ক্যানার বসানোর অনুরোধ জানানো হয়েছে।